আমার বাসায় আসা যাওয়া করে এবং শারীরিক সম্পর্ক হয়। আমাকে বলে যে তোমার মানে ভিডিও বা ছবি টবি যদি আমি ছেড়ে দেই তখন কি হবে। যে কোনো অন্যায়ের শিকার হলে তার প্রতিকারের জন্য আদালতই সাধারণ মানুষের ভরসা। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার এই গুরু দায়িত্ব পালন করেন বিচারকরা। কিন্তু একজন বিচারকই যদি প্রতারণার দায়ে অভিযুক্ত হন, তাহলে ভুক্তভোগী কি সঠিক বিচার পাবেন? একজন সিনিয়র সহকারী জজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক নারী। তার অভিযোগ, প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তাকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে শোষণ করেছেন শেখ মহিবুল্লাহ হাসান ওরফে মহিবুল্লাহ শেখ। বর্তমানে ওএসডিতে থাকা এই বিচারকের বিরুদ্ধে এর আগেও দুর্নীতি, আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও একাধিক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করে প্রতারণার অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনেও দায়ের হয়েছে অভিযোগ। চলতি বছরের ফেব্রুয়ারিতে মহিবুল্লাহর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। এজাহারে তুলে ধরা হয় লাখ লাখ টাকার লেনদেন, কাবিননামায় জোরপূর্বক পরিবর্তন, মাত্র 100 টাকা দেনমোহরে বিয়ে এবং এরপর হুমকি সহ নানাভাবে হয়রানির মতো গুরুতর অভিযোগ। শেখ মহিবুল্লাহর সাথে আমার অ্যাকচুয়ালি ফেসবুকে পরিচয়। একটা স্টোরিতে আমার ছেলে ছবি শেয়ার করার পরে ওইটাতে সে কমেন্ট করে যে ইজ দ্যাট ইউর সন। তো সেই থেকেই আমাদের কথোপকথন শুরু হয় এবং সেই থেকেই বন্ধুত্ব, তারপরে একটা পর্যায়ে ভালোবাসার সম্পর্ক এবং বিয়ে এবং বাচ্চার একটা প্রতিশ্রুতি, যেটাকে বলে প্রলোভন। আমার বাসায় আসা যাওয়া করে এবং শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন পরেই সে আমার কাছ থেকে টাকা নিতে থাকে, বিভিন্ন অজুহাতে টাকা নেয়। কখনো তার চিকিৎসার জন্য, তার মায়ের চিকিৎসার জন্য কিছু কিছু অ্যামাউন্ট সে যখন চিটং পটিয়াতে থাকতো তখন সেটা সে বিকাশে দিতে বলতো। আমি আসলে বুঝতেছি না যে হোয়াট ইউ ওয়ান্ট। I want money. Please send me money. How much? 15 দাও। ঠিক আছে। আমি জানুয়ারিতে ঘুরতে যাব কানাডা, সো আমার কাছে টাকা পয়সা নেই। তুমি এখন দিতে পারতেছ না টাকা? আমার বিকাশে নাই, সো কে বিকাশে এটা ঢুকাবে টাকা? তুমি ঢুকাবা? মানে আমি এখন বাইরে যাব টাকা ঢুকানোর জন্য? অ্যাকচুয়ালি ওই ব্যাপারটাতে আমাকে নিজেই ছোট মনে হতো যে এটা কেমন ধরনের সম্পর্ক, যে একটা মানুষ শুধু মানে সে কি টাকার জন্য করছে, এরকম আমার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব যখন কাজ করে, তখন আমি যখন তাকে দিতে চাই না যখন টাকা, তখন সে আমাকে ব্ল্যাকমেল শুরু করে। আমাকে বলে যে তোমার মানে ভিডিও বা ছবি টবি যদি আমি ছেড়ে দেই তখন কি হবে। তো আমি সেই ভয়ে আমি পরবর্তীতে টাকাগুলো দেই। শারীরিক সম্পর্ক গড়ার পর বিয়ে করতে অস্বীকৃতি জানানোর মতো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মহিবুল্লাহকে কারণ দর্শানোর নোটিশও দেয় সুপ্রিম কোর্ট। এরপর নিজেকে বাঁচাতে 2025 সালের 25 জানুয়ারিতে মাত্র 100 টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করেন। ওই নারীর অভিযোগ, তিনি বিবাহিত এবং তার সন্তান আছে। এমনটা জেনেও কাবিননামায় তালাকপ্রাপ্ত লেখা কেটে কুমারী লিখতে বাধ্য করেন মহিবুল্লাহ। শুধু তাই নয়, বিয়ের মাত্র 10 মিনিটের মধ্যে ওই স্থান ত্যাগ করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। গত ডিসেম্বরে 19 তারিখে আমি এই সমস্ত বিষয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক, বিয়ের প্রলোভন এবং টাকা পয়সা নেওয়া ব্যাপারে আমি একটা মন্ত্রণালয়ে অভিযোগ করি। তো এই অভিযোগটা করার পরে মাসখানেক এর মধ্যে আমার সাথে বিভিন্নভাবে কথা বলে, আমাকে ম্যানিপুলেট করা ট্রাই করে বিয়ে করার জন্য। সুপ্রিম কোর্ট থেকে রেজিস্ট্রার জেনারেল স্যার শোকজ নোটিশ পাঠায়, তখন ওইটা পেয়ে সে আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করতে থাকে এবং থ্রেট করতে থাকে, কান্না করতে থাকে যে এনি হাউ আমাকে বিয়ে করবে। তো ওই পর্যায়ে সে বিয়ের আগের দিন আসলো, তার এক দুলাভাই নাকি বাংলা মোটরে একজন ব্যারিস্টারের চেম্বারে। তো ওখানে বিয়ের আগের দিন কথাবার্তা হয়। তো পরদিন সে ওখানে আসে এবং আমাকে কল দিতে থাকে যে আসছো কিনা এরকম মেসেজ দিতে থাকে। তো যখন আমরা চলে আসি তখন তারপরে কিছুক্ষণ পরেই ওরা আসে, ওর সাথে একটা লয়ার ছিল যে ইসরাত হাসান করে, তো ওনাকে নিয়ে আসে, আর একটা মহিলা নিয়ে আসে বোরখা পরা, বলে ওর মা। আমি আদৌ জানি না সে তার মা কিনা।
তো আমরা কেউই জানি না আজ পর্যন্ত সে তার মা কিনা। যাই হোক, ওই তখন 7:30 কি 8টার মধ্যে বিয়েটা হয়। তো ওই বিয়ের সময় যে মেবি 5 নম্বর কলামে একটা আছে যে কুমারী আর বিবাহিত বা তালাকপ্রাপ্ত এরকম একটা ইয়া আছে। তো ওইখানে যখন কাজী আমাকে জিজ্ঞেস করে যে স্ট্যাটাস কি লিখবো, তখন আমি বলি যে তালাকপ্রাপ্ত লিখতে। তো তখন লিখে উনি কাজীর যে একটা রাফ খাতা থাকে বালাম বইয়ে উঠানোর আগে, তখন সে লিখে ফেলে অলরেডি তালাকপ্রাপ্ত। কিন্তু ওই টাইমে মহিবুল্লাহ বলে ওখানে কাজীকে, ভাইয়া এটা এখানে কি এটা কুমারী লেখানো যায় কি না, তাহলে এটা কুমারী লেখান, তাহলে আমার একটু ফ্যামিলিতে প্রবলেম হবে। তো ওইটা কেটে ওই টাইমে কাজী ওখানে সামনে কুমারী লিখে। আচ্ছা, তুমি ওখানে কুমারী লেখাইছো কেন? আমি কি কুমারী ছিলাম? কে কুমারী লেখাইছে? এটা হয়তো ওই যে ওই কাজী লিখছে, আমি জানি না সেটা। কাজী লিখছে, কাজীর ডিভোর্স লিখছে, ওখানে ডিভোর্সে কাটা আছে, কাটা লেখা আছে, বলছে যে আমার ফ্যামিলি কি মনে করবে। আমি ওনাকে বলছি অবিবাহিত লেখা। হ্যাঁ, অবিবাহিত আর কুমারীর মধ্যে সম্পর্ক কি, মানে পার্থক্য কি? অবশ্য পার্থক্য আছে। কি পার্থক্য? পার্থক্য আছে। কি পার্থক্য আছে সেটা ওই কাজীকে জিজ্ঞেস করো। তো সে 3-4 মিনিটের মধ্যে ওই বোরকা পরা মহিলা যাকে মা দাবি করে বলে অসুস্থ হয়ে পড়ছে, ওনাকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সম্পর্ক গড়ে তোলার পর বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর কাছ থেকে 25 থেকে 35 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মহিবুল্লাহ। দুজনের মধ্যে টেলিফোন আলাপের কল রেকর্ডেও টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন অভিযুক্ত বিচারক। কেন তুমি জব করো না? না, আমি জব করি না। আমি তোমার থেকে চুরি, তোমার থেকে করেছি। তাহলে আমার কাছে কেন টাকা চাচ্ছ? তোমার থেকেই নিয়ে চলি। আমার দিক থেকে আমি সঠিক না তো, আমি তো ভুল করছি। আমি তোমার সাথে যেটা করছি তো ভুল করছি, তোমার বিশ্বাস নিয়ে চলছি। এই অন্যায়ের প্রতিকার চাইতে গেলে মহিবুল্লাহর কাছে থেকে আসে জীবন নাশের হুমকি। এ নিয়ে গত 11 মার্চ আবারও একটি জিডি করেন ভুক্তভোগী নারী। যখন সে পালিয়ে যায় বিয়ের ঘটনাস্থল থেকে, তার 3-4 দিন পরেই আমি মামলাটা করি। যখন আমি মামলাটা করি, ইন দ্যাট কেস যখন তাকে মন্ত্রণালয়ে ওএসডি করা হয়, তখন তার বন্ধুকে নিয়ে আমার বাসার সামনে এসে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। আমি মামলাটা করার পরে সে 6 দিনের মাথায় সে একটা জামিন নেয়। রোববারে সে 9/2-এ আমার এগেনস্টে 2টা মামলা করে। একাধিক নারী বলতে আমি তো পরবর্তীতে জানতে পারি যে অ্যাকচুয়ালি সে ওদের ডিপার্টমেন্টেরই একজন নারী। এই মহিলা আমাকে বিয়ের আগে এবং পরে বিভিন্নভাবে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কল দিয়ে থ্রেট করছে, এবং বিয়ের পরবর্তীতেও সে বিভিন্নভাবে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছে, এবং সে মহিবুল্লাহকে হাজবেন্ড হিসেবে দাবি করে। আপনি মুহিবের এগেইনস্টে কমপ্লেইন করার জন্য মিনিস্ট্রি যেতে চাচ্ছেন, এটা কি ধরনের কথা? সেটা আপনার কেন এত দরদ লাগতেছে, আমি সেটা জানতে চাচ্ছি। দরদ লাগবে না, ও আমার কলিগ, ওর জন্য আমার দরদ লাগবে না? আপনার কেমন কলিগ হয়? কেমন কলিগ হয় না হয় এটা জানার আপনার কি রাইট আছে? অবশ্যই রাইট আছে, না হলে তো আমি আপনাকে ফোন দিতাম না। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বর্তমানে ওএসডিতে থাকা সিনিয়র সহকারী জজ শেখ মহিবুল্লাহ হাসানকে ফোন করা হলে তিনি বারবার কল কেটে দেন। এরপর মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কোনো জবাব দেননি। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।